অ্যানিমেশন টু অক্টোবর, অ্যানিমেশন টু অক্টোবর, অ্যানিমেশন টু অক্টোবর, অ্যানিমেশন টু অক্টোবর, কারো কোনো ডাউট অ্যালকোহল ফেনোলিথার থেকে? অ্যানিমেশন টু অক্টোবর, কারো কোনো ডাউট অ্যালকোহল ফেনোলিথার থেকে? অ্যানিমেশন টু অক্টোবর, কারো কোনো ডাউট অ্যালকোহল ফেনোলিথার থেকে? অ্যানিমেশন টু অক্টোবর, কারো কোনো ডাউট অ্যালকোহল ফেনোলিথার থেকে? অ্যানিমেশন টু অক্টোবর, কারো কোনো ডাউট অ্যালকোহল ফেনোলিথার থেকে? কারো কোনো ডাউট নেই, দারুণ ব্যাপার। চলে যাই পরে স্কুল। অক্সিলিয়াম দমদম 1 মে, কোনো কোশ্চেন নেই। অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর, অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর। কোশ্চেন নাম্বার 19-এ চলে যাই। 19-এর সি কি বলেছে কোশ্চেন? আচ্ছা, ক্লোরোবেনজিন টু ডিডিটি, হ্যালোঅ্যালকেনের খাতা বার কর। ডিডিটি বহুদিন আগে পড়েছিলাম। ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো, বলতে পারবি ডিডিটির ফুল ফর্ম? কদিন আগে তো পরীক্ষা ছিল। এসব কোশ্চেন আমিও এখানে দিয়েছি। আমি যখন কোশ্চেন করেছিলাম আমিও দিয়েছি এই সেম কোশ্চেন, ক্লোরোবেনজিন টু ডিডিটি। বার কর, এই খাতা বার কর, হ্যালোঅ্যালকেনের খাতা বার কর, হ্যালোঅ্যালকেনের খাতা বার কর। হ্যালোঅ্যালকেনের খাতা বার করেছিস? তুই যদি আমি ক্লাস নাম্বারও বলে দিতে পারি কোন ক্লাসে আমি এখানে পড়িয়েছি। হ্যালোঅ্যালকেনের খাতা বার কর সবাই। হ্যালোঅ্যালকেন, হ্যালোঅ্যালিন। ওর মধ্যে লাস্টের দিকের ক্লাসে পাবি ডিডিটি, ডিডিটি প্রিপারেশন দেখ, সুন্দর করে পেয়ে যাবি। আমি আমার এখানে পরীক্ষাতে আঁকতে দিয়েছি, ডিডিটির ছবি আঁকতে দিয়েছি। কোন এক্সামে আঁকতে দিয়েছি সেটা বলবো, সেটাও বলে দিচ্ছি, কোনো চাপ নেই, সব বলে দেবো। আমি তো শুধু মনে করিয়ে দেবো, বলবো না মানে কি, মনে করাবো। পাওয়া গেছে ডিডিটি হ্যালোঅ্যালকেনে? পাওয়া গেছে খুঁজে? পাওয়া গেছে খুঁজে ডিডিটি? ডিডিটি জানাটা খুলে দিত পিছনে। আরে ভাই হাডুডু খেলছিস না, ঠিক আছে? এখানে চুপ করে খোঁজ। ডিডিটি কি ওর মধ্যে বলবে ইয়েস স্যার বলবে তোকে? ওকে ডাকলেও সাড়া দেবে না এইভাবে, চুপচাপ খুঁজলে পেয়ে যাবি। আচ্ছা কবে দিয়েছিলাম শোন, এক্সাম নাম্বার 6, ফুল মার্কস ছিল 25, কোশ্চেন নাম্বার 10-এর ডি, ড্র ডিডিটি স্ট্রাকচার, আমি এখানে দিয়েছি আঁকতে। বিশেষ হলে আমি পাঠিয়ে, তোদের পাঠানোই আছে সবারই সব কোশ্চেন, যারা যারা পরে জন করেছিস তাদেরও পাঠানো আছে, যারা যারা পরীক্ষা দিয়েছিস তাদের তো আছেই। ড্র ডিডিটি স্ট্রাকচার এক্সাম কবে নিয়েছিলাম বলে? ও এক্সাম 6, 3rd জুন, 3rd জুন। সবে তোর ক্লাস 12 তখন শুরু হয়েছে, তুই তখন বাড়িতে পড়াশোনা শুরু করিসনি, তখনই ডিডিটি স্ট্রাকচার তুই করে ফেলেছিস এখানে, তুই জানতেও পারিস সেটাই দেখ তোর স্কুলের এক্সামে চলে এসছে। তাহলে বছরের শুরু থেকে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো তো তখন মনে হচ্ছিল যে কী বলছে, উল্টোপাল্টা কথা বলছে, বানিয়ে বানিয়ে বলছে, কিন্তু তুই ঠিক দেখ স্কুলে যখন প্রিবোর্ড দিতে গেছিস, যখন কোশ্চেন পেপারটা হাতে পেয়েছিস না, দেখবি সব জিনিস তুই কমন পেয়েছিস, মানে সব চেনা জানা। তখন তোর কথাগুলো মনে হচ্ছে না স্যার ঠিকই বলেছিল, যদি ফলো করতাম তাহলে আমার এতটা প্রেশার লাগতো না যেটা প্রিবোর্ড দেওয়ার সময় লাগছিল। পাস করতে পারবো, পরীক্ষা খারাপ হলো কেন, এই কোশ্চেন আনসার তখন তুই নিজেই পেয়ে যেতিস স্কুলের ল্যাবে, স্কুলের পরীক্ষার রুমে ইনস্ট্যান্টলি বসে। পাওয়া যায়নি খুঁজে খাতার মধ্যে ডিডিটি স্ট্রাকচার? আমি এখানে ক্লাসে একদম সুন্দরভাবে করিয়েছি,
ক্লোরোবেনজিনের সাথে কার রিয়াকশন হয়, কিভাবে কি বার করতে হবে, কোথা থেকে প্রোডাক্ট বার করতে হবে, কি করতে হবে, ডিইটি স্ট্রাকচার খাতায় সুন্দর করে করা আছে। একজনের খাতার মধ্যে বার করতে পারবি না, যারা প্রথম থেকে জয়েন করেছিস তারা পারবি না, যারা পরে করেছিস তারা কেউই পারবি না। না পারলে না পারবি, আমি কি করব? আমি তো খাতার মধ্যে আগে দেখবো, খাতার মধ্যে আগে দেখবো, কিন্তু কেউ বার করতে পারছিস খাতার মধ্যে? পেয়েছিস ডিইটি স্ট্রাকচার খুঁজে? কার সাথে কার রিয়াকশন হয়? ক্লোরোবেনজিনের সাথে সুন্দর করে করা আছে, CCl3CH, তাই না? সুন্দর করে রিয়াকশন করে ভাই ডিডিটি স্ট্রাকচার রাখা আছে। তাহলে এখানে ক্লোরোবেনজিন থেকে কনভার্ট করতে বলেছে, কি দেবো এর উপর আমি জানি কি দেবো। ক্লিয়ার? চল পরের কোশ্চেন বল। আমাদের চলছিল কোন স্কুল জানো? অ্যানিমেশন না অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর, তাই তো? অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি আছে? হোয়াট হ্যাপেন্স when phenol is treated with ice cold alkaline solution of benzene diazonium chloride? এটা এটা give balance chemical equation, mention the name of this reaction. অ্যাজোডাই কাপলিং হবে? হ্যাঁ অ্যাজোডাই কাপলিং, তো এন লেখা আছে, এন কন্টেনিং কম্পাউন্ডের কোশ্চেন। আইস কোল্ড কেন? আর আইস কোল্ড মানে ঠান্ডা সলিউশন, তো ডায়াজোনিয়াম মানে তো 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে তো আইস কোল্ড। নেক্সট, বুঝতে পেরেছিস? চল তারপরে কার কি আছে ডাউট? যার যার ডাউট নেই কোনো, তারা শুধু এনজয় করবো বসে বসে, এটা করে পিডিএফ খোল, ক্রস করে বেরিয়ে যায়, ঠিক আছে? এটা পিডিএফ খুলবো, আবার সঙ্গে সঙ্গে আরেকটা খুলবো, এটাই হবে আজকের ক্লাসে, আমি জানি। লাস্ট কদিন ধরেও তাই হচ্ছে, তাই হবে, এইভাবেই চলবে। তুই ডাউট নিয়ে আসবি না, আমার কিছু করার নেই। তারপর তাহলে কারো কোনো ডাউট আছে এখানে? অ্যান্ড অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? চল নেই। নেক্সট, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই। কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, কারোর 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 কোনো ডাউট? ডাউট নেই, দারুণ ব্যাপার। চল চলে যাচ্ছি পরে স্কুল। সেন্ট্রাল মডার্ন নভেম্বরের প্রিবোর্ড পাঠানো বাকি আছে, পাঠিয়ে দেবো। টিপিএস বারাসাত 1 জুন। সেন্ট্রাল মডার্নের আগেরটাতেও একটা সুন্দর কোশ্চেন ছিল, কেউ যখন করে আসিস না, আমিও বলবো না কিছু, আমিও চুপ। ডিপিএস বারাসাত 1 জুন, কোশ্চেনই নেই। ডিপিএস নিউ টাউন 1 জুলাই, কোশ্চেন নেই। ডিপিএস নিউ টাউন আগস্ট, ডিপিএস নিউ টাউন 2 আগস্ট, কোশ্চেন আছে, অ্যালকোহলের কোশ্চেন আছে, ডাউট থাকলে বলবি। ডিপিএস নিউ টাউন 2 আগস্ট। ডিপিএস নিউ টাউন 2 আগস্ট, কারো কোনো ডাউট? ডিপিএস নিউ টাউন 2 আগস্ট, কারো কোনো ডাউট? ডিপিএস নিউ টাউন 2 আগস্ট, কারো কোনো ডাউট? আমি কিন্তু বলেছি একটুখানি ডাউট থাকলে জিজ্ঞেস করি, বাড়ি থেকে তুই সেটা করে আসছিস। ডিপিএস নিউ টাউন 2 আগস্ট, কারো কোনো ডাউট? ডিপিএস নিউ টাউন 2 আগস্ট, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি আছে কোশ্চেন? A compound A having a molecular formula C4H10O is found to be soluble in concentrated sulfuric acid. আচ্ছা খুব ভালো কথা, C4H10O একটা অক্সিজেন আছে, আচ্ছা খুব ভালো কথা। ইট ডাজ নট রিয়াক্ট উইথ সোডিয়াম মেটাল অর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সোডিয়াম মেটালের সাথে রিয়াকশন কে কে করতে পারে? করতে পারে হচ্ছে ভাই অ্যালকোহল পারে, সোডিয়াম অ্যাসিডিক নেচার, কার্বক্সিলিক অ্যাসিড পারে, ঠিক আছে? আরও ভাই হ্যালো অ্যালকেনগুলো পারে। কেন পারে? কারণ ভাই হ্যালো অ্যালকেনগুলো সোডিয়াম মেটালের সাথে রিয়াকশন, আমার কোন রিয়াকশনে পার্টিসিপেট করে? হ্যালো অ্যালকেন প্লাস সোডিয়াম, বলতো কোন রিয়াকশন হয়? হ্যালো অ্যালকেন প্লাস সোডিয়াম কোন রিয়াকশন হয়? হ্যালো অ্যালকেন প্লাস সোডিয়াম কোন রিয়াকশন বলতো? সেটার নাম কি ছিল? সাপোজ CH3B আর এর উপর লেখা আছে সোডিয়াম, প্রোডাক্ট আমার কি হবে? রিয়াকশনের নাম কি ছিল? ONA হবে অ্যালকেনের সাথে। আর না ভাই CH3B আর আমি ধর এর উপর লিখলাম হচ্ছে সোডিয়াম, কি প্রোডাক্ট হয় বলতো? ক্লাস 11এও পড়েছি। CH3B আর শুনছিস? শুভজিৎ, শুভজিৎ অ্যান্সারটা দিয়ে দে, মোহর ক্যান্সার দে। কোশ্চেন বলছিস তো, শুভজিৎ অ্যান্সার দেবে, বল। তুই 12 নিয়ে পড়ে আছিস এখন, আমি বলছি 8, তুই পড়ে আছিস 12 নিয়ে। বলে দে অ্যান্সার, বল ওকে, বলে দে অ্যান্সার, বল ওকে, বোঝা, বল বল বল। CH3B এর মধ্যে সোডিয়াম দিলাম, কোন রিয়াকশন শুভ্রজিৎ? CH3B এর মধ্যে সোডিয়াম দিলাম, কোন রিয়াকশন? ওখানে নেই, ওখানে নেই, তুই আমার মুখে থেকে দেখি বল অ্যান্সার দে। CH3B এর মধ্যে সোডিয়াম দিলাম, কোন রিয়াকশন?
হ্যালো অ্যালকেন প্লাস সোডিয়াম কোন রিয়াকশন এটা? হ্যালো অ্যালকেন প্লাস সোডিয়াম কোন রিয়াকশন? হ্যাঁ রাইথার আছে কি নেই ও তোকে বলেছি 12-এ দিতেও পারে নাও দিতে পারে শুধু হ্যাঁ কি উডস রিয়াকশন প্রোডাক্ট আমার কি হতো আর হয়ে যেত তাই তো তাহলে এবার অ্যান্সারটা ওকে দিয়ে দে চল চল এক কাজ করতো ওই কোনায় গিয়ে বস যা ওই কোনায় চলে যা সুপ্রীত এগিয়ে চলে এখানে চলে শাগনি এগিয়ে চলে এগিয়ে চলে হ্যাঁ একদম কোনায় চলে চল চল একদম কোনায় গিয়ে হেলান দিয়ে বস ফোন আছে সুন্দর কোশ্চেনও দেখতে পাবি খাতা নিয়ে চলে যায় একদম কাউকে কারোর সাথে কথা বলতে দেবো না বড্ড কথা বলছিস তোরা এগিয়ে চলে এখানে চলে চলে এত কথা বলতে তো আসিস নি এখানে বাইরে বেরিয়ে এখানে পাঁচিলে বসে থাকবি 2 ঘন্টা ঠিক আছে পরের বার যখন থাকবে তখন ওখানে বসে গল্প করে যাবি গল্প কম হয়ে যাচ্ছে তোদের একটু শাগনি এগিয়ে ঘর ওকে অ্যান্সার দে এই কোশ্চেনের আবার তাহলে কেন কথা বলছিস কেন বলতো ডিসিপ্লিনের অভাব নাকি নাকি ব্যাপারটা সিম্পল তো ভাই যখন যেটা বলছি সেটা মন দিয়ে শুনলেই তো হয় তোর 12 নম্বরের কোশ্চেনে তো আমি আসবো তোর যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবি সাগনিক স্যারের কাছে তুই বাড়ি থেকে বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে ওর বাড়িতে গিয়ে পড়াশোনা করিস দরকার হলে কেউ আটকাবে না তোকে তাহলে তোর তো উচিত এখানে আমাকে জিজ্ঞেস করা কি বছরের শেষে এসে আমায় এই জিনিসগুলো বলতে হবে কেউই তো বাচ্চা নই এখানে আরও একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে তুই ওর কোশ্চেনটা কোথায় শুনবি অ্যান্সারটা কীভাবে অ্যাপ্রোচ করবো সেটা শুনবি তা না করে ভাই তুই এখন 12 নম্বর নিয়ে পড়ে আছিস আর যখন ওর কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দেবো তখন তুই আমাকে আবার ওটা হয়তো জিজ্ঞেস করবি রিটার্নে স্যার এটা আউট ছিল নাকি বাচ্চা নাকি আমরা আর কবে আসবে সিরিয়াসনেস ফার্স্ট অফ অল করে আনিনি সেকেন্ড অফ অল কেউ যখন কোনো কোশ্চেন জিজ্ঞেস করছে সেটারও অ্যান্সার আমি শুনবো না মানে এতটা কেন আনডিসিপ্লিন বাড়িতে কেউ কিছু বলে না আর যদি সোডিয়ামের সাথে রিয়াকশন করতো হ্যালো অ্যালকেন তাহলে সেটা হচ্ছে আমার উডস রিয়াকশন এইবারে এই কোশ্চেনে যে ফর্মুলা দেওয়া আছে তাকে এর মধ্যে কোনো হ্যালোজেন নেই তার মানে ওটা উডস রিয়াকশন হবে না এটা আমি বুঝে গেলাম আচ্ছা সোডিয়ামের সাথে আমার রিয়াকশন হচ্ছে না তার মানে উডস রিয়াকশন না আচ্ছা এইবারে সোডিয়ামের সাথে আর কি রিয়াকশন করতে পারে অ্যালকোহল করতে পারে কার্বক্সিলিক অ্যাসিড করতে পারে তো অ্যালকোহল যদি করে তাহলে আমি জানি ভাই অ্যালকোহল করতে পারে হয়তো আচ্ছা এই ফর্মুলা অ্যালকোহলের সাথে ম্যাচ করবেই করবে না পরের গল্প দেখ কার্বক্সিলিক অ্যাসিডও করতে পারবে কার্বক্সিলিক অ্যাসিড ভাই সোডিয়াম বাইকার্বনেট টেস্ট করেছি বা সোডিয়াম আমরা করতে পারি রিয়াকশন এবারে কার্বক্সিলিক অ্যাসিড যদি স্টার্টিং মেটালটা হয় তাহলে আমার ভাই দুখানা অক্সিজেন লাগবে দুটো অক্সিজেন এর মধ্যে নেই তাহলে এখনো অবধি অপশন পড়ে আছে অ্যালকোহল ঠিক আছে এটা বুঝলাম হ্যাঁ ভাই বুঝলাম যদি আমার করতো দেখ এবার বলেছে কি ইট ডাজ নট রিয়াক্ট বলেছে তাহলে ওটা অ্যালকোহলও হবে না তার মানে আমার একটা অক্সিজেন মাত্র আছে খুব ভালো কথা বোঝা গেল আচ্ছা পরের অপশনগুলো দেখি আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখ ভাই অ্যালডিহাইড যদি আমার হতো অ্যালডিহাইডও আমার একখানা অক্সিজেন আছে অ্যালডিহাইডও কিন্তু আমার KMNO4 এর অক্সিডেশনে পার্টিসিপেট করে আমার অ্যাসিড ফ্যাসিড বানাবে ঠিক আছে তাহলে এটা আমার অ্যালডিহাইডও হবে না বোঝা গেল কিটোন হয়তো আমার হতে পারে বা আরও একটা হতে পারে কি একটা অক্সিজেন হলো আর কি আছে সিলেবাসে একটা অক্সিজেন হ্যাঁ ইথার তাহলে এটা আমার এখনো অবধি কেকে যাচ্ছে ভাই কিটোন হতে পারে বা ইথার হতে পারে তারপরে অপশন কি বলেছে অন হিটিং উইথ এক্সেস এইচআই দিয়ে রিয়াকশন সিলেবাসে একমাত্র আছে ইথারের তাহলে আমি বুঝে গেলাম কি স্টার্টিং মেটাল আমার হয়েছে ইথার ছাড়া কেউ হতেই পারে না আচ্ছা ইট গিভস আ সিঙ্গেল অ্যালকিল হ্যালাইড মানে একটাই অ্যালকিল হ্যালাইড পাচ্ছি তাই তো বলেছে নাকি মানে একখানেই আমি অ্যালকিল হ্যালাইড পাচ্ছি ডিডিউস দ্য স্ট্রাকচার অফ কম্পাউন্ড এ অ্যান্ড এক্সপ্লেন অল দ্য রিয়াকশনস তো ভাই এক্সপ্লেনেশন মানে কি তোকে শুধু অ্যারো ফরম্যাটে লিখতে হবে এক্সপ্লেনেশন মানে শুধু ওটা অ্যারো ফরম্যাটে তোকে লিখতে হবে কোনো গল্প তোকে লিখতে হবে না এগুলো তো কোনো গল্প লিখতে হবে না ঠিক আছে এবারে তুই একখানা মাত্র অ্যালকিল হ্যালাইডই পাবি সিঙ্গেল অ্যালকিল হ্যালাইড চল শুরু করা যাক কীভাবে করছি তাহলে আমি বুঝলাম এটা হচ্ছে আমার স্টার্টিং মেটাল কী হবে ভাই ইথারই হচ্ছে তো ইথার যদি হয় তাহলে অক্সিজেন লাগালাম ভাই অক্সিজেনের পাশে এবার আমি কী কী দিতে পারি চল দেখ তোর হাতে আছে কি তোর ফর্মুলা হচ্ছে C4H9 তাই তো C4H10O তাহলে ভাই অক্সিজেনের দুদিকে আমার কার্বন লাগাতেই হবে ইথার বানাতে গেলে বুঝলাম এইবারে দেখ তুই একখানা অক্সিজেন আর দুখানা কার্বন ইউজ করে ফেললি তোর কাছে এখনো কটা কার্বন আছে আরও দুটো হাইড্রোজেন কটা আছে আরে হাইড্রোজেন তো থাকবেই ওর সাথে লাগতেই থাকবে এইবারে দেখ দুখানা কার্বন আমি কীভাবে লাগাতে পারি দেখ আমি যদি ভাই এইভাবে লাগাই এদিকে একটা লাগিয়ে দিতে পারি লাগাতে পারি একটা
এটা একটা পসিবিলিটি আছে, আরেকটা আমার কি পসিবিলিটি আছে বলতো ভাই, দুখানা কার্বন আমি এর সাথে একটা লাগালাম, এর সাথে একটা লাগালাম, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝলাম, বুঝেছিস? দেখ কোশ্চেন আবার বলেছে না এক্সএস এইচআই, বলেছে তো এক্সএস এইচআই ভাই, এক্সএস এইচআই দিলে আমার কি হতো বলতো প্রোডাক্টগুলো? প্রথমে আমার কি হয়ে যেত? এক্সএস এইচআই দিলে আমার অ্যালকোহলটা কি আর থাকতো? অ্যালকোহলটা আমার আয়োডো অ্যালকেনে কনভার্ট হয়ে যায়। দেখ তোকে তো কোশ্চেন তাই বলেছে তো, অ্যালকিল হ্যালাইড আমি পাই একটাই। আচ্ছা এইবারে দেখ যদি আমার স্টার্টিং ম্যাটার এটা হতো তাহলে এখান থেকে আমি কি কি পেতাম ভাই? দেখ আমি এখান থেকে পেতাম একটা, এদিক থেকে একটা পেতাম, দুখান আমি বুঝলাম। এটা CH3 ওই যদি হয় তাহলে এটা CH3 CH2 CH2 আই হয়ে যেত। এক্সেস যেহেতু দেখ এটা আমার আয়োডোতে কনভার্ট হতো, এটা আমার আয়োডোতে কনভার্ট হতো, তাহলে আমি আলটিমেটলি CH3 আই পেতাম আর CH3 CH2 CH2 আই পেতাম, আলাদা আলাদা আয়োডো অ্যালকেন হলো, বোঝা গেল? তো এটা আমার তো বলেনি কোশ্চেন, কোশ্চেন হচ্ছে সেম পাচ্ছি, তাহলে সেম হতে গেলে দেখ এটাই হবে। এইবারে তুই হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দেখ না, এখানে কটা লাগবে? তিনটে, এখানে কটা লাগবে? দুটো, এখানে কটা লাগবে? দুটো, এখানে কটা লাগবে ভাই? তিনটে। হাইড্রোজেন হিসাবে মিলে গেছে 3 2 5 10, 5 আর 5 10 মিলেছে, কার্বন 4টে, অক্সিজেন একটা, বোঝা গেল? আচ্ছা এইবারে দেখ তুই এক্সেস এইচআই দিলে কি হবে আমার ভাই? এখান থেকে পাবো হচ্ছে CH3 CH2, এক্সেস যেহেতু দেওয়া আছে দুটোই আমার আইতে কনভার্ট হয়ে যাবে, এটা ভাই এটা বোঝা গেল? তাহলে আমি একই অ্যালকেন পেলাম, তাহলে এটা হচ্ছে আমার স্ট্রাকচার। এক্সপ্লেনেশন তোকে কোনো গল্প লিখতে হবে না, তোকে জাস্ট ভাই অ্যারো ফরম্যাটে লিখতে হবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চলে হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 8। তারপরে কার কি আছে ডাউট বল? ডিপিএস নিউটন 2 আগস্ট, কত নম্বর ডাউট তোর? 12 নম্বর, তাই তো? 12? আচ্ছা চল 12 আগে আসছি। 12 আগে কারো কিছু আছে? 12 আগে কারো কিছু আছে? আচ্ছা বলতো কোশ্চেন নাম্বার 9 এর 1 এর এ, ওটা কোন রিয়াকশন বলেছে? নাম কি ওটার? কোশ্চেন নাম্বার 9 এর 1 এর এ, না শুধু রিয়াকশনের নাম বল, এই পুরোটা কি? আরে স্যান্ডম্যান না, ভালো করে বল। ঠিকই বলছিস, এখানে কি আমি স্যালিসাইলিক অ্যালডিহাইড পাবো? কলবে, এটা কলবে, কলবেতে আমার প্রোডাক্ট কি হয়? স্যালিসাইলিক অ্যাসিড, তাই তো? স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে আমার কলবে। কলবে ভাই কোনো কোনো বইতে কলবে স্মিটও লেখা আছে, ওটা নিয়ে কোনো চাপ নেই, কলবে কলবে স্মিটের সঙ্গে একই রিয়াকশন তো, ঠিক আছে? আচ্ছা তারপরে বল কোশ্চেন নাম্বার 12। 12 এর আগে কারো কোনো ডাউট আছে? আচ্ছা চল 12 এর কোনটা ডাউট আমি মুখে মুখে করতে পারবো কিছুটা, শুরু করা যাক। এটা আমি হ্যালো অ্যালকেনেও বলেছি একই, এটা হ্যালো অ্যালকেনেরও পার্ট বলতে পারি, যাই হোক চল কোনটা আছে বল, ফার্স্ট ডাউট বল কোনটা? আচ্ছা স্টার্টিং মেটাল আমার মাঝখানে দেওয়া, দেখতে পাচ্ছিস? তুই বলি হ্যাঁ দেখতে পাচ্ছি। ম্যাগনেসিয়াম ড্রাইথার লেফট সাইডে চলে আসলাম, কি হবে ম্যাগনেসিয়াম ড্রাইথার দিলে? মুখে মুখে বল স্ট্রাকচার। CH2 আর বিআর এর মাঝখানে ম্যাগনেসিয়াম ঢুকবে, আর বাকি বার তো আমার সেম থাকলো, CH3 CH3 CH2 MgBr। ই আমার কি হবে ভাই? H2 দিয়ে খেলবো মানে আমি জানি কি হবে, ওটা ওইচ হয়ে যাবে। আর ভাই ওটা কি হবে? আরে কে ওইচ হবে, ওটা হবে কে ওইচ বলিনি ভাই, আমি তোকে জিজ্ঞেস করছি কে ওইচ হবে, তুই বলি কে ওইচ হবে, কে ওইচ কোথাও নেই এখানে, ওটা MgOHBr হলো। আর ভাই CH3 CH3 CH2 MgBr যেটা ছিল সেটা আমার কি হয়ে যাবে? আরে সেটা কেন ভাই ওইচ হবে? ইয়ের প্রোডাক্ট আঁক খাতায়, ইয়ের প্রোডাক্ট আঁক দেখি খাতায়, ইয়ের ছবিটা আঁক খাতায়, ইয়ের ছবি আঁক খাতায়। কে ভাই কোথায় হয়নি? এটা কোন অ্যাঙ্গেল থেকে হচ্ছে এই প্রোডাক্ট? হয়েছে? দেখেছিস ই দেখি কোনটা? তোর আর ওর তো একই প্রোডাক্ট ভাই, অ্যালকোহল আমার কোথা থেকে হবে? অ্যালকোহল কোনো অ্যাঙ্গেলই হবে না। গ্রিগনার্ডের মধ্যে ওয়াটার দিলে অ্যালকোহল হয়? কবে করেছি এই সিনথেসিস? গ্রিগনার্ডের মধ্যে অ্যালকোহল দিলাম, গ্রিগনার্ডের মধ্যে ওয়াটার দিলাম অ্যালকোহল, কোন দিন করেছি এসব সিনথেসিস? কোনোদিনও করিনি। বলবি না ওটা প্লাস মাইনাসের খেলা খেল না, এইসব কোশ্চেন ক্লাসে বহু যুগ আগে করেছি, প্লাস মাইনাস খেলবো। কি হচ্ছে প্রোডাক্ট? স্নেহা মোহর কি হচ্ছে? অঙ্কিতা কি হচ্ছে প্রোডাক্ট? বিনয় হচ্ছে না প্রোডাক্ট? হ্যাঁ তার মানে বেসিক্যালি 2 মিথাইল প্রপেন, তাই তো? আর সাইড প্রোডাক্ট হবে হচ্ছে MgOHBr। ভাই প্লাস মাইনাস করবো, অ্যালকেন আমার ফর্ম হয়ে যাবে, অ্যালকেন ফর্ম হবে। তাহলে তোর যে স্টার্টিং মেটেরিয়াল ছিল CH3 CH2 MgBr, সেখানে CH2 মাথায় আছে মাইনাস চার্জ, ম্যাগনেসিয়ামের মাথায় +2 চার্জ। ওয়াটার খেললাম, ওয়াটার মানে হচ্ছে H+ আর OH-, H+ চলে গেল কার কাছে ভাই? CH2 মাইনাসের কাছে,
তাহলে CH2 সাথে যদি একটা হাইড্রোজেন লাগে হয়ে গেল ওটা কি CH3, তুই বললি হ্যাঁ বুঝলাম। আর ভাই ওখানে MgBr, ওর সাথে আমার লেগে যাবে কি ভাই OH মাইনাস, তাহলে আমার সাইড প্রোডাক্ট হবে MgOHBr, তাহলে আমার আলটিমেট প্রোডাক্টগুলো কি CH3 CH, নিচে CH3 আবার ডান দিকে CH3। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। আর অন্যটা আমার কি হলো MgOHBr। এই কোশ্চেন বহুদিন আগে তোর খাতায় করা আছে, আমি এক্ষুনি বার করে দেখিয়ে দেবো খাতাতে। গ্রিগনার ডিটারজেন্টের সাথে ওয়াটারের রিয়াকশন ক্লাসে করা, গ্রিগনার ডিটারজেন্টের সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশনও ক্লাসে করেছিলাম। কবে করেছিলাম বলতে? হ্যালো অ্যালকেন, মে মাসে। ওকে চল পরের কোশ্চেন বল। আচ্ছা পরেরটা তারপরে বল, কোনটা ডাউট আছে এর মধ্যে? এতে এ আমার কি হবে? এ আমার কি হবে? অ্যালকোহলিক কেমিস্ট দিলে আমার কি হবে? তাই না? অ্যালকোহলিক কেমিস্ট দিলে তাই হবে। অ্যালকোহলিক কেমিস্ট দিলে কি হবে? CH2 পাশে double bond CH double bond CH। তার মানে মনে আছে বলেছিলাম ক্লাসে, বলেছিলাম অ্যালকোহল খেলে বাড়ি থেকে বার করে দেয় মানে এলিমিনেশন রিয়াকশন, ঠিক আছে? তাহলে তখন হেসেছিলি ক্লাসে, কিন্তু দেখ আজকে সেই হাসি আর ভাই তোর আজকে আর হাসি রাখতে তোকে পারেনি। তো তখন ব্যাপারটা বুঝিনি, জাস্ট অ্যালকোহল খেলে বার করে দেবে সেটা শুনে এনজয় করেছিলাম, কিন্তু কোথায় অ্যাপ্লাই করলাম সেটা আর বুঝতে পারিনি তখন। তাহলে অ্যালকোহলিক কেমিস্ট দিলে আমার কি এলিমিনেশন রিয়াকশন, ঠিকই বলেছিলিস স্নেহা, আমার বিআর বেরোবে আর পাশের কার্বন থেকে এইচ বেরোবে, তার আমার প্রোডাক্টেরটা কী হবে বেসিক্যালি CH3 CCH3 ডাবল বন্ড CH2। সেগুলো কিছুই বুঝছিস না বল। আর অ্যাকোয়াস কেমিস্ট দিলে আমার কি হতো? অ্যাকোয়াস কেমিস্ট দিলে আমার কি হতো? অ্যাকোয়াস কেমিস্ট দিলে কি হতো? বিয়ার বেরিয়ে আমার ওইচটা ঢুকতো। আচ্ছা এ আমার বুঝে গেলাম, ক্লিয়ার? এ বুঝে গেছি। এইচবিআর তো তারপরে মার্কনিকভের সিম্পল খেলা পারছি করতে। বুঝেছিস? BHBr দিলে আমার কি হবে? মার্কনিকভের খেলা। তারপর দেখ ভাই সোডিয়াম ড্রাইথার দিলাম কি হবে? তারপর তো লাস্টে গিয়ে উডস রিয়াকশন হচ্ছে। পারলি কি সবাই বুঝতে? বোঝা গেছে? সেটা মার্কনিকা বলে এটা কি মাঝে CH টা তো না মাঝে মাঝে তো আর CH নেই পড়ে, মাঝে কে পড়ে আছে বলতো? CH3 C, নিচে CH3 তারপর ডাবল বন্ড CH2। তো মাঝের কারণে তো হাইড্রোজেন নেই, মানে মিনিমাম হাইড্রোজেন 0খানা হাইড্রোজেন, তাহলে মাঝের কার্বনে বিআরটা লাগবে, আর ওই টার্মিনাল কার্বনে লাগবে হচ্ছে CH3 হয়ে যাবে ওটা। তাহলে বি এর স্ট্রাকচার আমার কি হচ্ছে? CH3 তারপর C, C এর সাথে নিচে CH আবার ডান দিকে CH এর উপরে বিআর, এটাই তো হয়েছে। তার মধ্যে দিলাম কি ভাই? সোডিয়াম ড্রাইথার, সোডিয়াম ড্রাইথার। আচ্ছা সোডিয়াম ড্রাইথার দিলে আমার কি রিয়াকশন হয়? রিঅ্যাকশন তো হবে না এটা। সোডিয়াম ড্রাইথার দিলে কি রিয়াকশন হয়? উডস রিয়াকশন। আচ্ছা এবার একটা কোশ্চেন পড়েছিলাম মনে আছে? টারশিয়ারি বিউটাইল বা টারশিয়ারি অ্যালকিল হ্যালাইডের মধ্যে সোডিয়াম ড্রাইথার দিলে আমার উডস রিয়াকশন কেন হয় না? ঠিক আছে, এই কোশ্চেনটা কবে পাঠিয়েছিলাম আমি বলে দিচ্ছি কবে পাঠিয়েছিলাম। চল দেখ চেকে দেখ কি নেই, বন্ডিং এর এখানে কোনো ব্যাপারই নেই। একটু বার কর খাতার মধ্যে বার কর কোশ্চেন আছে আমি বলে দিচ্ছি। হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনে এটা পাঠিয়েছিলাম হচ্ছে কোশ্চেন 24 মে। বার কর কোশ্চেন, হ্যালোঅ্যালকেনের যে কোশ্চেনগুলো লেখা আছে খাতার মধ্যে বলেছিলাম নিয়ে আসতে প্রতিদিন, আমি এখানে রিলেট করবো একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার। 24 মে তাই একটা কোশ্চেন আছে, হোয়াই 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেন ফেলস ইন উডস রিয়াকশন। দেখতে পাচ্ছিস? হ্যালোঅ্যালকেনের মধ্যে খুঁজে থাক পেয়ে যাবি। হোয়াই 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেন ফেলস ইন উডস রিয়াকশন। দেখতে পাচ্ছিস কোশ্চেন? 24 মে, মে মাস। পাওয়া গেছে খুঁজে? বোঝা গেল? পেয়েছিস খুঁজে? কি লেখা আছে একটু বল দেখি, শুনি অ্যান্সারটা। Under the basic condition of reaction, they prefer to undergo dehydrohalazation to form alkyl. বাকিটা পেয়েছিস খুঁজে? তাহলে এটা আমার অ্যান্সার কি হবে ভাই? অ্যান্সার কি হবে বলতো? আবার দেখো ওই এটা ফিরে আসলো, এই যেটা ছিল ওটাই ফিরে আসবে, বুঝতে পারলি? 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেন ভাই, 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেন যদি আমার হয়, 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেনের মধ্যে দেখ সোডিয়াম ড্রাইথার দিলে আমার কি হয়ে যাবে? ও আমার ভাই উল্টে আর উডস রিয়াকশন দিচ্ছে না। এইবার এটা নিয়ে না ডিফারেন্ট স্কুলের ডাউট আছে, বা তোর ইনসেটটির বই তো প্রপারলি লেখা নেই যে ভাই সোডিয়াম ড্রাইথার দিলে এটার মধ্যে কোন প্রোডাক্টটা লিখবি, উডসের প্রোডাক্টটা লিখবি নাকি ভাই এলিমিনেশনের প্রোডাক্টটা লিখবি।
বোঝা গেছে? বাকিটা কি বুঝতে পারলি? বুঝেছিস বাকিরা? সবার ক্লিয়ার হয়েছে? বস, সবার ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা এনসিআরটির মধ্যে একটু একটা মিনিট দেখি তো এটা কিছু আছে কি। একটা মিনিট। এনসিআরটিতে প্রপারলি এটা লেখা নেই কোথাও। কোনো স্কুলে দেখবি ভাই এটাকে বলে হচ্ছে ফাইনালি তুই উডস রিয়াকশন করবি, আবার কোথাও কোথাও বলে ফাইনালি এলিমিনেশনটা করবি। বেসিক্যালি যেই বা নিটের বইতে কিন্তু এলিমিনেশনটাই দেওয়া আছে। আবার কোনো বইতে, ওয়েস্ট বেঙ্গলের বইতে যেমন দেওয়া আছে হচ্ছে তোর উডস রিয়াকশন লাস্টে করে দিয়েছে। একটু লাস্টে একটু ডাউটফুল কোশ্চেন, ঠিক আছে? যে আমার ভাই 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেন দিয়েছে, দিয়ে লাস্টে বললো ওর মধ্যে উডস করলাম, বা ওই সোডিয়াম রাইথার দিলে আমার কোনটা হচ্ছে প্রোডাক্ট। কিন্তু ওই কোশ্চেনটা কিন্তু আবার সাইমালটেনিয়াসলিতে এসে যায় যে ভাই 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেনের মধ্যে সোডিয়াম রাইথার দিলে আমার কোনটা প্রেফার হবে। লাস্ট কোশ্চেনটা পারলে একবার স্কুলে একটু জিজ্ঞেস করিস তো, ঠিক আছে? 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেন মানে ধর ওটাই জিজ্ঞেস করলি যে লাস্টেরটা, বাকিগুলো তুই এখানে গেলি জিজ্ঞেস করবি লাস্টেরটা আমি কোন প্রোডাক্টটা লিখবো, উডসেরটা না এলিমিনেশনটা। মানে আমি কি বললাম ভাই, আমার এ ছিল হচ্ছে এটা CH3 এখানে একটা এইচ ছিল, এটা ছিল তো না, এ ছিল হচ্ছে আমার এটা ভাই অ্যালকোহলিক কেউসের পর এটা ছিল হচ্ছে আমার এ, এটা আমার ছিল এ। এর মধ্যে দিলাম HBr ভাই, এখানে লাগলো কি বিআর, এখানে লাগলো আরেকটা হাইড্রোজেন, হয়ে গেল কি আমার CH3। এটা আমার একটা 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেন। এইবার এর মধ্যে দিলাম সোডিয়াম ড্রাইথার মানে উডস রিয়াকশনের রিয়েজেন্টটা। 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেনে ভাই উডস রিয়াকশন হতেও পারে আবার না হতে পারে, এটা মানে আলাদা আলাদা বইতে আলাদা আলাদা বলেছে। তো তোর যদি ওই বোর্ডে আসে, তুই দেখবি বোর্ডে এখন অব্দি কোথাও 3 ডিগ্রির ওই জন্য তোকে প্রোডাক্ট জিজ্ঞেস করেনি কোথাও, বোর্ড এক্সামে, স্কুলের এক্সামে হয়তো করেছে। তো এটার ভাই করলে কোনটা আঁকবো, এটা যদি আমি উডস রিয়াকশন করি সোডিয়াম রাইথার দিলে, তাহলে স্বাভাবিক হয় তখন আমার প্রোডাক্ট হবে এটা ভাই। এই পার্টটা আমার দুবার লেগে যাবে, তাহলে দেখ যদি এই পার্টটা দুবার লেগে তাহলে এটা হচ্ছে তখন প্রোডাক্ট হবে। তুই কোনো বইতে এইটা পাবি, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু ভাই এই প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু খুব কম ইল্ড। সাইমালটেনিয়াসলি এটাও পাওয়া যায়, মানে মিক্সার পাওয়া যায় এলিমিনেশনের প্রোডাক্টটা। তার মানে কি আগেরটা আমার ফিরে আসলো CH3C, এখানে ভাই একটা এইচ বেরিয়েছে, এটা আগেরটা ফিরে এসছে, দুখানার মিক্সারই অ্যাকচুয়ালি পাই। তাহলে ভাই এবার কোনটা লিখবো, তো এটা স্কুলে একবার জিজ্ঞেস করবি, বুঝতে পেরেছিস? 3 ডিগ্রি হ্যালোঅ্যালকেনের মধ্যে উডস রিয়াকশন কেন হয় না সেই কোশ্চেন তোকে পরীক্ষাতে আসে। আবার ভাই কোথাও বলেছে এটা প্রোডাক্ট হবে, কোথাও বলেছে ভাই ওটা হবে, এটা স্কুলে জিজ্ঞেস করিস কোন প্রোডাক্টটা লিখবো। এটা তুই করতে পারবি স্কুলে, কোনো দিন তো স্কুলে যাবি। চল পরের কোশ্চেন চলে যাই, কারণ সেম কনফিউশন তুই ইন্টারনেটেও সার্চ করলে খুঁজে দেখতে পারিস ভাই, আলাদা জায়গা আলাদা আলাদা বলেছে। দেখ চল পরেরটা, এরপরে বল কার কি আছে ডাউট। ডিপিএস নিউটন 2 আগস্ট চলছিল, তারপরে ডিপিএস নিউটন 2 আগস্ট, নেক্সট ডিপিএস নিউটন 2 আগস্ট, এরপরে কার কি আছে ডাউট। ডিপিএস নিউটন 2 আগস্ট, নেক্সট কারো কোনো আছে? ডিপিএস নিউটন 2 আগস্ট, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 19 এর যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেন নাম্বার 19 এর যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে 19 এর 1, রাইট আ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন অফ উইলিয়ামসন সিনথেসিস।
ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন ইউজুয়ালি জিজ্ঞেস করে না ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, বোর্ডে তো এখনো অব্দি দেখতে পাবি না ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। তো ব্যালেন্স হলে কী হবে, উইলিয়ামসনে ভাই পারবো লিখতে, তোকে উপরে দেখ দিয়েই দিয়েছে ওরা। অ্যালকিলাইড হিসেবে কাকে ইউজ করবো বলেছে কোশ্চেনে, ওই তো দেওয়াই আছে আরও এন এ প্লাস আর প্রাইম এক্স আরও আর প্রাইম প্লাস এন এক্স, এটা তো দেওয়া আছে। এই কোশ্চেন অ্যান্সার কোশ্চেনে দিয়েই দিয়েছে। টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডে কেন উইলিয়ামসন ইথার সিনথেসিস হয় না, সেই কোশ্চেন আমার করা আছে, সেই কোশ্চেন দিয়ে তোকে পাঠিয়েছিলাম। টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডে কেন উইলিয়ামসন ইথার সিনথেসিস হয় না, সেই একই গল্প ভাই, এলিমিনেশন আমার ওখানে হয়ে যায়। এই কোশ্চেন তোকে পাঠানো আছে হচ্ছে কবে বলে দিচ্ছি, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডে কেন উইলিয়ামসন ইথার সিনথেসিস হয় না, এই কোশ্চেন তোকে পাঠিয়েছিলাম হচ্ছে ওই একই সময় 24 ওই সময় দেয় একই কোশ্চেন ভাই, এলিমিনেশন আমার হবে। একই ব্যাপার ভাই, এলিমিনেশন এখানে, এটাও ক্লাসে বলেছিলাম, ক্লাসে হয়তো লেখা আছে। তারপরে কোশ্চেনগুলো ভাই প্রত্যেকটাই করা। বেনজাইল ইথাইল ইথার রিয়াক্টস উইথ এইচআই, বেনজাইল ইথাইল ইথার রিয়াক্টস উইথ এইচআই, বলতে পারি কী হবে প্রোডাক্ট, হোয়াট হ্যাপেন্স ওয়েন বেনজাইল ইথাইল ইথার রিয়াক্টস উইথ এইচআই। কোশ্চেন নাম্বার 19-3, প্রোডাক্টগুলো আমার কী হবে বল দেখি, বেনজাইল ইথাইল ইথার, তাহলে খাতায় ছবি আঁকবো, এইচআইয়ের সাথে রিয়াকশন করবো। কোশ্চেন নাম্বার 19-3, ডিপিএস নিউটন 2 আগস্ট, হ্যাঁ ডিপিএস নিউটন 2 আগস্ট, কী মার্ক করা আছে, 3, 4, 5 কিছু মার্ক করা আছে ওর মধ্যে। হ্যালো অ্যালকেন হলে ওটা অ্যালকোহলেরও কোশ্চেন, হ্যালো অ্যালকেনেই আমি পড়িয়ে দিয়েছিলাম, আমি হ্যালো অ্যালকেনেই পড়েছিলাম, তোর বইতে হয়তো অ্যালকোহল চ্যাপ্টারে আছে, ঠিক আছে। অ্যালকোহল চ্যাপ্টারের কোশ্চেন তো হ্যালো অ্যালকেনেরও কোশ্চেন তো বেনজাইল ইথাইল ইথার রিয়াক্টস উইথ এইচআই, এইচআই মানে ভাই ফেনল, ফেনল নেই ভাই, বেনজাইল ইথাইল ইথার বলেছে। বেনজাইল ইথাইল ইথারের ছবি আঁক দিই খাতায়, বেনজাইল ঠান্ডা মাথায় আঁকবো, বেনজাইল ইথাইল ইথার, তুই যেভাবে ডাই মিথাইল ইথার আঁকিস বা ইথাইল মিথাইল ইথার আঁকবি সেভাবে তুই আঁকবি হচ্ছে বেনজাইল, যা বলেছে কোশ্চেনে সেটা তুই আঁকছিস। সেরকম আঁকছিস খাতায়, কি করছিস, হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি? আঁকছিস বিনয়, বেনজাইল ইথাইল ইথার এঁকেছিস চঞ্চল, বেনজাইল ইথাইল ইথার